হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। এরপরে উনারে জিন্দিক বইলা ঘোষণা করছে, ফতোয়া দিছে। একটা ঘটনা বলে আমি দোয়া করব। ঘটনাটা হলো আব্দুল কাদের জিলানী, তুমি যার সাথে যেমন অন্তরের মহাব্বত রাখবা, মহাব্বত এমনই হবে। কিছু আছে উপরে 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 ভিতরে ভিতরে বিরোধিতা আছে না, অনেকটা আছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা, ওই মহিলাও ছিল মস্ত বড় আল্লাহর ওলি, একমাত্র ছেলে। ফতোয়ায়ে হাদিসিয়া ৩০৩ পৃষ্ঠায় এই ঘটনাটা উল্লেখ আছে। ছেলেটা বড় হয়ে গেছে গা, যুবক, বিয়া করাইছে না। তো বেরিয়ে চিন্তা, আমি দুনিয়া কামাই যা পারে তা করবো, আগে আল্লাহওয়ালা বানাইলি তুইব, আল্লাহওয়ালা, যাতে আমি মইরা গেলে গা আমার জন্য প্রাণ খুল্লা দোয়া করতে পারে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে মহিলাটা ছেলেটারে আনছে, আইনা কয় কি জানেন, দেখো বেরির কথা ধরনটা দেখো, হুজুর আমি আপনার কাছে আমার ছেলেটা দিয়া যাই, আপনার মতো ওলি আল্লাহ বানান লাগবো। চিন্তা করছেন, আপনার কাছে আমার ছেলেটা লই আইছি আপনার মতো ওলি আল্লাহ বানানোর জন্য। যেহেতু আপনি যে পর্যায়ে হচ্ছা গেছেন, আপনার তো রাস্তাঘাট চিনা আছে, জানা আছে, আপনার মতো ওলি আল্লাহ বানানোর জন্য আমি আমার ছেলেটারে নিয়ে আসছি। উনি ছেলেটার দিকে তাকাইছে, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত আমি দেখছি, দেহার দ্বারা এই কারবার হয়েছি, এর দিয়ে চলবো, বলেন সুবহানাল্লাহ, এর দিয়ে চলবে। ঠিক আছে, তারে থুয়া যাও। আগেকার দিনের খানকার নিয়ম কি আছিল, খানকা প্রত্যেকের আলাদা জায়গা দিয়া দিছে, এর এখানের ভিতরে বাইরে যাওয়ার অনুমতি নাই। ৫ ওয়াক্ত নামাজ জমাতে পড়বে আর এখানে জরব লাগাইবে, জিকির আজকার এবং অন্য অন্য যে মামুলাত আছে এগুলো স্টেপ বাই স্টেপ, 10 দিন 12 দিন 15 দিন 1 মাস 10 দিন, যে যে যত তাড়াতাড়ি কি করতে পারে, উত্তীর্ণ হতে পারে, এইভাবে তারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়া হতো। তো এই ছেলেটারে প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস আস্তে আস্তে দিতাছে। 3 মাস পরে মহিলা আইছে ছেলেটারে দেখবার লাগি। তা আমার ছেলেটার অবস্থা কি একটু দেখতে আসি। গেছে গিয়া দেওয়াল্লা হুগায়া আদা বড়া হইয়া গেছে গা। আর সামনে খাবার হইল রুটি, তরকারি ছাড়া শুকনা রুটি দেখা যা, এগুলো খাইতেছে। বাবা কেমন আছো? মা আমি খুব ভালো আছি, খুব আরামে আছি, তুমি যে উদ্দেশ্যে আমারে দিয়া গেছো আলহামদুলিল্লাহ কাজ হইতাছে। তুই দি হুগায় মরা যাবে গা, অসুবিধা নাই। হুজুরের টাইম কইয়া যাই, তোরা খানাটা একটু বালা দিত, খানাটা একটু ভালো দিবার লাগে, তরে আমি হুজুরের কাছে বইলা যাই। খবরদার হুজুরের কাছে খানা টানার কথা কই না, হুজুর যেমনে বুঝে, হুজুর বুঝে বালা, বুঝান লাগতো না হুজুর দে। বেডিরে কররা ভাবে নিষেধ দিয়া দিছি। যাই হোক, এখন বিদায় নিয়ে যাইতে জায়গা আব্দুল কাদের জিলানীর কাছে আইসা বিদায় নিব আর কি। বস পুরা শরীর ঢাকা, হাতে মোজা, পায়ে মোজা। হুজুর বিদায় নিচ্ছি, আমার ছেলেটারে দেখাইছি। আইসা দেহে আব্দুল কাদের জিলানীর খানাত বইয়া গেছে গা। খানার আইটেমের অভাব নাই, যত জাতের গুস্ত, পাখির গুস্ত, কবুতরের, গরুর, খাসির, মাছ, ফাঙ্গাস মাছ, ইলিশ মাছ, মানে অনেক তার সাজায় রাখছে। হুজুর আইসা বসছে, কি এর খাইব একটু একটু মুখের মধ্যে দে। বেড়ি তামাশা দেখতেছে কারুয়ে থেকে। বেড়ি হুজুর একটা কথা কইতাম, কও কি খানার থেকে উকটানো যদি আমার ছেলেরা দিয়া দিতাম, আমার ছেলে আধা মরা হয়ে গেছে গা। চিন্তাধারা তো বলছেন কই লইলে না, এত খাবার দেখা বলতেছে কিছু খাবার যদি আমার ছেলেরে দিয়া দিতাই
আমার ছেলেটার শরীরটা একটু ভালো থাকতো। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ জালালি তবিয়ত আইসা গেছে। বুখারীর হাদিস 963 পৃষ্ঠা। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, তুই যখন আমার হবে আমি তোর হয়ে যাব। যেদিন থেকে আমি তোর হয়ে যাব সেদিন থেকে তুমি আর কোনো গুনাহ করতে পারবা না। ইচ্ছা করবা গুনাহ করতে, লাউ আরাদা সুআন আও কাসাদা মাহজুরান আসামাহু আনির ইরতিকাবিহি মারকাত মোল্লা লিকারি। যদি তুমি গুনাহ নিয়ত করো, গুনার পরিবেশও আছে, সব রেডি, আল্লাহ বলেন না না হবে না, তোরে তো আমার বানাই লাইছি, আমি তোরে হেফাজত করব। এই হইল অবস্থা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ জালালি তবিয়তে আইসা গেছে। সামনে ছিল মুরগার গোশতের প্লেট, বাড়ির মধ্যে মুরগার গোশত, ডাক মেরে মুরগ জিন্দা, সুবহানাল্লাহ। এ মুরগ জিন্দা হ, সাথে সাথে মুরগ যে গোশত আছে জিন্দা হইয়া কেত কেত করে ডাকা আরম্ভ করছে। এখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ বলতেছেন, ও মহিলা, তুই প্রথমবারে কি বলছিলে মনে আছে কিনা, যে হুজুর আপনার মতো আল্লাহওয়ালা আমার ছেলেটারে বানাইতে চাই। আমি তো তোর নিয়তের উপর দৃষ্টি রেখে তোর ছেলেরে কাজও লাগাই দিছি। তোমার ছেলে যখন এমন হয়ে যাবে যে মুরগ হয়ে যা, তখন খাইবার আর বেড়ার অভাব থাকতো না। খাইবো কত? বলেন সুবহানাল্লাহ।